এই এলাকার জনগণ, এখানে কারো কোনো ব্যক্তিগত লাভবান হওয়ার কিছুই নেই। সুতরাং বিগত দিনে আমার সহকর্মী ভাইয়েরা যারা ছিলেন তাদেরকে আমি আহ্বান করব, দল নির্বিশেষে আপনার একটা আওয়াজ তুলুন, ঐক্য হন। এই ঐক্যে কিন্তু সবকিছু আদায় করা সম্ভব। আমরা দেখেছি 52 সালে ভাষা আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা খুঁজে পেয়েছি। 1931 সালে আন্দোলনের মাধ্যমে যুবক ভাইয়েরা লক্ষ লক্ষ মা বোনরা সহ রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 90 গণ আন্দোলনে আমি 2 বার জেলে গিয়েছি। একবার ছিলাম ঢাকায়, আরেকবার ছিলাম কুমিল্লায়। গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচার এরশাদকে পতন করেছি। 24-এর বিপ্লব হয়েছে, আমরা চেয়েছি গণতন্ত্র। আজকে গণতন্ত্রের জন্য এবং মেধার জন্য বৈষম্য বিরোধী যে আন্দোলন ধরে উঠেছিল, এই আন্দোলনের মাধ্যমে আমরা আবার একটা সুন্দর রাষ্ট্র দেশ, সবাইকে, সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে জনগণ যারা আছেন, আমরা একটা নতুন স্বপ্ন দেখতে পাচ্ছি। আজকে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, এলাকায় যারা আছেন, থাকতে পারে আপনারা রাজনীতি করতে পারবেন। আপনাদের বয়স কম আছে, কিন্তু এই উপজেলার বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ থেকে প্রায় 7-8 মাস পূর্বে আমরা কয়েকজন লোক মুরাদনগরের প্রত্যেকটা চেয়ারম্যান থেকে শুরু করে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সহ আমরা 501 জনের সিগনেচার নিয়েছিলাম উপজেলা বাস্তবায়ন করার জন্য। আজকে এতদিন পর আমরা এটার সাফল্যতা দেখতে পেয়েছি। সুতরাং এই সাফল্যতা দেখতে যেদিন ডিক্লারেশন দিতে আসবেন উপদেষ্টা মহোদয়, আমরা আশা করি সেদিন আরো অনেক উপদেষ্টা আসবে। কারণ স্বাস্থ্য উপদেষ্টা আছে, বিভিন্ন দপ্তরের উপদেষ্টা বৃন্দ আছে, সেদিন অনেকে আসবে। আমরা যারা উত্তর ভারতের মানুষ, তাদেরকে সুন্দর করে বরণ করে নিতে পারি। বরণ করে নিতে গেলে কি করতে হবে? আমার মা বন্ধুকে আমি বলছি, আপনারা যারা আছেন এখানে উপস্থিত, তাদের কাছে একটা আহ্বান থাকবে যে সবাই যে দলে করেন না কেন, যে মতই থাকেন না কেন,